তো আমি সকালবেলা আজকে গ্ল্যাডিয়েটার 2 দেখতে গেছিলাম। তো গ্ল্যাডিয়েটার 2-র একটা কুইক রিভিউ করে নেব। মানে প্রথম কথা হচ্ছে কি, যে সিনেমাটার গল্প আনএক্সপেক্টেডলি ভালো। এর আগের যে সিনেমাটা তৈরি হয়েছিল নেপোলিয়ন, রিডলি স্কটের শেষ যে ফিল্ম এটার আগে, সেটা অ্যাকচুয়ালি 4 ঘন্টার অ্যাকচুয়াল কাট এক্সিস্ট করে, আর থিয়েটারে 2.5 ঘন্টার কাট ছাড়া হয়েছিল বলে ডিসজয়েন্টেড একটা ফিল হয়। এই সিনেমাটার ক্ষেত্রে খুব মোস্ট প্রবাবলি সেই জিনিসটা হয়নি। গল্পটা খুব ইজি রাখা হয়েছে, বুঝতে খুব একটা বেশি সমস্যা হয় না। রাসেল ক্রোর যে ক্যারেক্টারটা প্রথম সিনেমাতে ছিল, তার ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে এবং তার কিছু অফস্প্রিংয়ের ব্যাপারে আমরা এখানে জানতে পারি, যেটা দেখে পর মনে হবে যে রাসেল ক্রো তো ভাই খুব কালারফুল ক্যারেক্টারের মানুষ ছিল। বাট যাই হোক, এই সমস্ত জোকস অ্যাপার্ট, গল্প বেশ হার্ট টাচিং বলা যায়, কিন্তু গল্প একটা জায়গাতে দুর্বল। হিরো ভিলেন কনফ্লিক্টে ডেনজেল ওয়াশিংটনের ক্যারেক্টারটা নিয়ে আমার যে এক্সপেকটেশন ছিল, বা আমি যেরকম ভেবেছিলাম, ততটা পাওয়ারফুল পারফরমেন্সও নয়, তার ক্যারেক্টারটাকে লেখাও হয়নি অতটা মন দিয়ে, ঠিক আছে। এবং ক্লাইম্যাক্সের যে কনফ্রন্টেশন হিরো মানে প্রোটাগনিস্ট আর অ্যান্টাগনিস্টের মধ্যে, সেটা গ্ল্যাডিয়েটার 1-এ যে আকুইন ফিনিক্সের ক্যারেক্টারটা রাসেল ক্রোর ক্যারেক্টারটা দুজনে ফাইনালি মুখোমুখি যখন হয়, তখন যেই টেনশনটা ফিল করা যায়, তখন যেই উত্তেজনাটা ফিল করা যায়, এইখানে যখন হিরো আর ভিলেন একদম ক্লাইম্যাক্সে মুখোমুখি যখন আসে, সেটা কিন্তু ফিল করা যায় না। কিন্তু গ্ল্যাডিয়েটার 1-এর গল্পটা যতটা সিম্পল ছিল, এখানে গল্পটা ততটা সিম্পল রাখা না হলে পরেও ইজি টু আন্ডারস্ট্যান্ড। এবং রোমানদের কালচার কীরকম ছিল, তারা কতটা ব্রুটাল ছিল, কতটা করাপ্টেড ছিল, কতটা আদর্শহীন ছিল, আর ক্লাস ডিভাইড থেকে শুরু করে, স্লেভ ট্রেড থেকে শুরু করে, মানুষজনের ওপর অত্যাচার করা থেকে শুরু করে, মানুষজনকে ওই গ্ল্যাডিয়েটার ম্যাচ দেখিয়ে খুশি দেখা থেকে শুরু করে, অনেক জিনিসপত্রই রয়েছে যেগুলোকে যথেষ্ট অ্যাকিউরেটভাবে সিনেমার মধ্যে ফুটিয়ে তোলা কিন্তু হয়েছে। পারফরমেন্স ওয়াইজ পেড্রো পাস্কাল খুব ভালো অভিনয় করেছে। পেড্রো পাস্কালের একটা কিছু পোর্শন আছে এই সিনেমাতে যেটা খুব ভালো ইমোশনালি ওয়ার্ক করে। অ্যাকচুয়ালি তার ক্যারেক্টারটা সুন্দরভাবে হয়েছে লেখা। ডেনজেল ওয়াশিংটনের ক্যারেক্টারটা নিয়ে আমি খুব একটা বেশি স্যাটিসফাইড নই। আর মেন যে হিরো, তার রিটেন মেটেরিয়াল ভালো, তার ক্যারেক্টারটাকে ভালোভাবে ট্রিট করা হয়েছে, কিন্তু মেন হিরোর যে অভিনেতা, তার পারফরমেন্সের মধ্যে স্টোইসিজম ব্যাপারটা এত বেশি না যে, এবার দেখো স্টোইসিজম ব্যাপারটা না সবাই পুল অফ করতে পারে না। এই গাম্ভীর্য ব্যাপারটা বা ক্যারেক্টারটার মধ্যে একটা ওয়েট রয়েছে বা একটা ট্র্যাজেডি ব্যাকগ্রাউন্ড রয়েছে, রাসেল ক্রো যত ভালো পুল অফ করতে পেরেছিল, এই নতুন অ্যাক্টার বা এই নতুন ক্যারেক্টারটা কিন্তু সেটা পুল অফ করতে পারে না। কিন্তু যেহেতু গল্পটা যেহেতু ভালো, সেই জন্য কিন্তু উতরে যায়। সিনেমার মধ্যে ভায়োলেন্সের প্রচুর দৃশ্য রয়েছে, আর ইন্ডিয়ান সেন্সর বোর্ড কিছু কিছু জায়গায় কেটেও দিয়েছে সেই সমস্ত সিনগুলো। এবং ডেনজেল ওয়াশিংটনের একটা সিন ছিল, একটা পুরুষ মানুষকে কিস করার একটা সিন ছিল, সেটা তো আমেরিকাতেই কাট ডাউন হয়ে গেছে, তো আমাদের এখানে তো এক্সপেক্ট করাই উচিত নয়। তো ডেনজেল ওয়াশিংটনকে কিছু কিছু জায়গাতে একেবারেই ভালো লাগে না। আর ডেনজেল ওয়াশিংটনের যে এনার্জিটা তার সমস্ত সিনেমাতে আমি দেখে এসেছি, সেই এনার্জিটা এখানে গিয়ে মিসিং কোনো কোনো জায়গায় দেখা যায়। আর একটা জিনিস ব্যাপার না, যে ডেনজেল ওয়াশিংটনকে না ভিলেন হিসাবে ভালো লাগে না। একমাত্র ডেভিড আয়ার ওই ট্রেনিং ডের মতো সিনেমাতে একটা করাপ্টেড পুলিশ অফিসার, যে নিজেকে ঠিক মনে করে, যে নিজেকে রাফ অ্যান্ড টাফ মনে করে, ওইটা ছিল ডেনজেল ওয়াশিংটনের প্লে করা একটা ভালো ভিলেনের চরিত্র। নাহলে ডেনজেল ওয়াশিংটনের মানে লোকটার মধ্যে টম হ্যাঙ্কস মার্ক একটা কোয়ালিটি আছে। একে তুমি ব্যাড অ্যাস, একে তুমি একটা ভিজিল্যান্টি হিসেবে তুমি যত ভালো করে দেখাতে পারবে, ভিলেন হিসেবে সামাও জিনিসটা যেন ঠিক জমলো না, ঠিক আছে। আর দেখো, রিডলি স্কটের সিনেমাটোগ্রাফি, অ্যাকশন সিন, কালার গ্রেডিং, এগুলো নিয়ে কথা বলার কোনো রকম মাইনে রাখে না। এবার নেপোলিয়ানে অ্যাকশানের যে দৃশ্যগুলো ছিল, যে যুদ্ধের যে ওয়ারের যে দৃশ্যগুলো ছিল, সেগুলো অনেক বেশি বড় স্কেলে ছিল। এই সিনেমাটার বাজেট যদিও 300 মিলিয়ন, এবং কিছু সিন দেখে গ্ল্যাডিয়েটারের ভেতরে জলের মধ্যে একটা সিকোয়েন্স রয়েছে, এবার রোমের গ্ল্যাডিয়েটারে এরকম শার্ক, জল, এগুলো কিন্তু ছিল না। এবার
এখানে কেন সিনেমাতে এরকম দেখানো হয়েছে সেটা নিয়ে কিন্তু আমেরিকাতে কন্ট্রোভার্সিও হয়েছে যে এটা তো হিস্টোরিক্যালি তো ইনঅ্যাকুরেট একটা ফ্যাক্ট। বাট যাই হোক, তোমার সিনেমা দেখার সময় এই সমস্ত ফ্যাক্ট চেক তোমার মাথায় না যদি থাকে, তুমি ভালো রকমভাবে এনজয় করতে পারবে, যে এই এনজয়টা আমিও অ্যাকচুয়ালি করেছি। ওকে, খালি ডেঞ্জেল ওয়াশিংটন মানে যাকে নিয়ে আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম সে একটুখানি কম পড়ে গেল, ঠিক আছে। তা বাদ দিয়ে এখানে কুইন হিপলিটার চরিত্রে কনি নিলসন যে অভিনয় করেছিল, সে এখানে একটা খুব অদ্ভুত একটা চরিত্রে রয়েছে, তো তাকে দেখতেও বেশ ভালো লাগে। তার ক্যারেক্টারটাকেও লেখা হয়েছে এরকমভাবে যে অ্যাকচুয়ালি এখানে রাসেল ক্রোর ক্যারেক্টারটার ব্যাকগ্রাউন্ড কিছু কিছু জিনিস এমনভাবে রিভিল করা হবে এবং সেগুলো প্লট পয়েন্ট, তো সেটাই অ্যাকচুয়ালি স্টোরিটাকে একটা গ্রেট জায়গাতে নিয়ে যায়, যে তোমার মনে হবে যে আচ্ছা এই ব্যাপার। প্রথম সিনেমাটা যেন আরও বেশি যেন ক্লিয়ার হবে। ওকে, যাই হোক, চলো টাটা বাই, আবার যেন দেখা পাই। তোমরা কেউ যদি দেখছো সিনেমাটা তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই জানাতে পারো। চলো টাটা বাই।